ছোট্ট গ্রাম হারিকাট সবসময়ই একটু অদ্ভুত ছিল। বড় শহর থেকে দূরে জঙ্গল ঘেরা এক নির্জন গ্রাম, যেখানে মোবাইল নেটওয়ার্ক তো দূরের কথা, বিদ্যুৎও মাঝে মাঝে আসে। এই গ্রামেরই এক কোনায় থাকতো তানিয়া নামের এক কিশোরী, যার সবচেয়ে প্রিয় কাজ ছিল কার্টুন দেখা আর আঁকা। সে এত ভালো আঁকতো, গ্রামের লোকেরা তাকে ডাকতো কার্টুন তানিয়া। তানিয়ার সবচেয়ে প্রিয় সৃষ্টি ছিল ভেলেশ। ভেলেশ ছিল এক অদ্ভুত কার্টুন মানব। চোখ বড় বড়, হাত লম্বা, সব সময় হাসে, কিন্তু দাঁতগুলো ছিল ধারালো। তানিয়া তাকে শুধু খাতায় নয়, দেয়ালে, খাটের চাদরে, এমনকি গ্রামের কুড়েঘরের গায়েও এঁকে ফেলেছিল। তার বিশ্বাস ভেলেশ তার বন্ধু, তার রক্ষাকর্তা। একদিন সন্ধ্যায় প্রচন্ড ঝড় ওঠে, বিদ্যুৎ চলে যায়, চারদিক ঘুটঘুটে অন্ধকার। বাইরে শুধু বাতাসের শস্যর শব্দ আর মাঝে মাঝে কুকুরের কান্না। তানিয়া মোম জ্বালিয়ে বসে তার খাতায় আরেকটা ছবি আঁকছিল ভেলেশের। হঠাৎ একটা বিকট শব্দ হলো, চিৎকার, যেন অনেকগুলো কণ্ঠ একসাথে বলছে, তুই দেখেছিস, আমরা এসেছি। তানিয়া চমকে উঠল, জানালার বাইরে তাকিয়ে দেখে দেয়ালের সেই আঁকা ভেলেশ হঠাৎ করে চোখ মেলে তাকাচ্ছে। প্রথমে সে ভেবেছিল চোখের ভুল, কিন্তু যখন ছবিটা চোখ টিপে হাসলো, তখন তার গা কাটা দিয়ে উঠল। পরদিন সকালে গ্রামের লোকেরা অবাক হয়ে দেখে তানিয়ার ঘরের সব দেয়ালের ভেলেশ ছবিগুলো যেন একসাথে হেঁটে বেড়াচ্ছে। কেউ কেউ বলল রাতে তারা দেখেছে কালো ছায়া গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। একজন বৃদ্ধ বললেন, এটা অশুভ, তুই যত দ্রুত পারিস ভেলেশের সব ছবি মুছে ফেল। তানিয়া প্রথমে বিশ্বাস করছিল না, কারণ ভেলেশ তো তার বন্ধু। কিন্তু সেই রাতে সব পাল্টে যায়। ঘুমের মধ্যে সে দেখে ভেলেশ তাকে ডাকছে একটা অন্ধকার গুহার দিকে। এসো তানিয়া, তুমি আমায় তৈরি করেছ, এখন তুমি আমার দুনিয়ায় এসো। ঘুম থেকে উঠে সে বুঝল এটা শুধু স্বপ্ন নয়, ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে সেই বাস্তব ভেলেশ। ভেলেশ এবার আর খুশি বন্ধুর মতো নয়, তার হাসি ভয়ঙ্কর, চোখে আগুন। সে চায় তানিয়া তার সঙ্গে অন্য জগতে যাক, একটা কার্টুনের দুনিয়ায়, যেখানে বাস্তব নেই, কেবল আঁকা জগৎ, যেখানে কেউ বুড়ো হয় না, কিন্তু মূর্তিও নেই। তানিয়া ভয় কাঁপতে কাঁপতে ছুটে যায় গ্রামের মন্দিরে। পুরোহিত বলেন, তুই একে তৈরি করেছিস, তুই একে থামাতে পারবি, কিন্তু মনে রেখ, এর রাগ খুব বড়। তুই যদি ভুল করিস, তাহলে তোর আঁকা জগতে তুই চিরদিনের জন্য আটকে যাবি। তানিয়া সিদ্ধান্ত নেয়, তাকে নিজের সৃষ্টি থামাতেই হবে। সে ঘরে ফিরে গিয়ে শুরু করে নতুন একটা ছবি আঁকা, একটা জাদুকরী দরজা, যা কেবল একজন কার্টুন মানবকে ফিরিয়ে নিতে পারে তার জগতে। সে দরজার নিচে লেখে, ভেলেশ, তোমার জগৎ তোমার জন্যই সুন্দর। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি বাস্তবের মানুষ। পরের রাত ভেলেশ আবার আসে। সে তানিয়ার পাশে বসে ছবির দিকে তাকিয়ে বলে, তুমি চাও আমি চলে যাই? তানিয়া কাঁদতে কাঁদতে মাথা নেড়ে হ্যাঁ বলে। ভেলেশ ছবি ছুঁয়ে বলে, তুমি আমায় তৈরি করেছিলে ভালোবাসা দিয়ে, আমি তোমায় আঘাত দিতে চাইনি। তারপর সে দরজার ভেতর দিয়ে ধীরে ধীরে হেঁটে যায়, আর তার চারপাশের সব আঁকা ছবিগুলো একে একে মিলিয়ে যায়। সকালবেলা গ্রামের লোকেরা দেখে সব ভেলেশ চিহ্ন মুছে গেছে। তানিয়া আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, তবে সে আর কখনো ভেলেশ আঁকে না। তার খাতা এখন প্রকৃতি, নদী, আকাশ আর বাস্তব মানুষের গল্পে ভরা। তবে মাঝে মাঝে রাতে যখন জানালায় চাঁদের আলো পড়ে, তানিয়া অনুভব করে কোনো এক জগতের ভেলেশ এখনো তার বন্ধু হয়ে আছে, নিঃশব্দে পাহারা দিচ্ছে তাকে।